সমবায় দুর্নীতির অভিযোগে ধূপগুড়িতে প্রথম গ্রেফতার পুলিশের জালে তৃণমূলের নেতা সহ 2 অভিযুক্ত। গ্রেফতার জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের প্রাক্তন ভাইস চেয়ারম্যান কমল রায়। 3 বছর আগে দুর্নীতি মামলায় পদক্ষেপ পুলিশের। রনি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। রনি, 3 বছর আগে দুর্নীতির মামলা, সেই মামলায় অবশেষে পদক্ষেপ পুলিশের। দেখো মতিকল্পিতা, একদমই তাই। 2023 সালে একটি মামলা হয়েছিল যেখানে সমবায়ে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ করা হয়েছিল। কিন্তু সেই সময় যেহেতু শাসক দলের প্রভাবশালী নেতা ছিলেন কমল রায়, এমনকি রাজ্যের শাসক দল তৃণমূল ছিল, সেই কারণে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ বিজেপির। ইতিমধ্যেই কিন্তু রাজ্যের শাসক দলের পালাবদল হয়েছে এবং বিজেপি গভর্নমেন্টে এসছে এবং তারপরে কিন্তু তৎপরতা শুরু হয়েছে এবং জলপাইগুড়ি জেলায় প্রথম সমবায় দুর্নীতিকাণ্ডে কিন্তু গ্রেপ্তার এবং জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান কমল রায় এবং সুব্রত রায়, দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যে আরো বেশ কয়েকজনের নাম রয়েছে। তোমাকে বলে রাখতে চাইবো, কিছুদিন আগেও আমরা দেখিয়েছিলাম যে সমবায় দুর্নীতির অভিযোগ তুলে প্রায় 100-র উপরে মামলা হয়েছিল ধূপগুড়ি থানায় একাধিক সমবায় সমিতির তরফে। তবে সেই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত অনেকেই গ্রেপ্তার হননি। তবে এই গোসাইরহাট এলাকায় যে সমবায় সমিতির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে একজন এবং এর পিছনে কিন্তু জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের যে চেয়ারম্যান ছিলেন, যিনি আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী, তার নামও কিন্তু উঠে আসছে বিজেপির তরফ থেকে কিন্তু আমাদের অভিযোগ করা হয়েছে। একেবারে আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। পুলিশের জালে ভবানীপুর এলাকায় কুখ্যাত দুষ্কৃতী রাকেশ সাউ ওরফে ভিকি। তোলাবাজির অভিযোগে গ্রেফতার রাকেশ। তৃণমূল আমলে বেনীনন্দন স্ট্রিটের এক বাসিন্দাকে অস্ত্র দেখিয়ে বাড়ি দখল করার অভিযোগ। সরকার বদলের পর অভিযোগকারী বাড়ি ফেরত চাওয়ায় তাকে প্রাণে মারার হুমকি এবং 30 লক্ষ টাকা দাবি করে বলে অভিযোগ রাকেশের বিরুদ্ধে। ভবানীপুর থানায় অভিযোগ দায়ের ওই বাড়ির মালিকের। গা ঢাকা দেয় অভিযুক্ত রাকেশ। দুর্গাপুর থেকে রাকেশকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, রাকেশের বিরুদ্ধে প্রায় 100-টিরও বেশি মামলা রয়েছে। একাধিক তৃণমূল নেতার ঘনিষ্ঠ বলে পরিচিত এই দুষ্কৃতী রাকেশ এই সব নেতাদের হয়ে দাদাগিরি করারও অভিযোগ রয়েছে এই কীর্তিমানের বিরুদ্ধে।